তো গাইস আজ নয়া ইনভার্টার দেখতে হইতরা মেশিন ব্যাটারি আইছে আনবক্সিং করমু আর শুধু আনবক্সিং করমু না এই ঘরের মাঝে ওয়্যারিং করমু বুঝছো না এই ঘরের মাঝে ওয়্যারিং তার মানে আগর ওয়্যারিং আছে কিন্তু আগর ওয়্যারিং গুলো দেখতে হইতরা ও দেখো আমি তোমার দেখাই ও আগর ওয়্যারিং গুলো আছে যেগুলা লড়া ছড়া এটি কারেন্ট আছে দেখতে হইতরা আগর যেগুলা ওয়্যারিং ইতা পতে ফ্লেক্সিবল ওয়্যার দি চাইনিজ ওয়্যার দি ওয়্যারিং করে এগুলো সব সিঁড়ি বিড়ি ফেলাই একদম নয়া ওয়্যারিং করমু আর আমি আপনাদের কই আজকে আমি ফাঁকালিত নাই বুঝছো না স্পেশালি মানে ও ঘরের ওয়্যারিং তো তাই ইনভার্টারকে ফিটিং করাত আইছি বুঝছো না বাবা মনে করে ফাঁকালিত আইছি কোন দিন যতদিন যেন ফাঁকালিত যাই অনেক গেলে মাঝে ধরিলে বুঝছো না চলো আজকের ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ আর সারা রাষ্ট্রে এটা আনবক্সিং করে দেখাই কি জাত মেশিন আর কি জাত ব্যাটারি আনলাম আর কিরা লাগাই না লাগাই সম্পূর্ণ ওয়্যারিংগুলো এই ঘর হলমু করে ইনভার্টারগুলো লাগাই মারবেন তো সব কিছু এই ভিডিও দিকে দেখাই মধ্যে চলো তো সারা ফার্স্টে মেশিনগুলো আমরা বাপরে যাই দেখতে একটা নয়া মেশিন একটা মাইক্রোটেকর মেশিন তো মেশিনটা বাপর দিয়া হ্যাঁ ভালো টানা আই গেল তো ও দেখো এটা হলো কি ওয়ারেন্টি কার্ড এই মেশিনের আগে যা শুরু হতো তো যেটা হচ্ছে মাইক্রোটেকল একটা ইনভার্টার কত আছে 1050 মানে 1050 ভি এর ইনভার্টার আর 12 ভোল্ট আর পরে দিতে একটা হইতা তার এগুলো গিয়া কারেন্টের কেবল আর এগুলো কি ব্যাটারি কানেকশন ও দেখো তার চার্জিং কারেন্টের পয়েন্ট ওগুলোকে চার্জিং কারেন্ট নর্মাল দেওয়া আছে ইনপুট ভোল্টেজ নর্মাল দেওয়া আছে আর চার্জিং ভোল্টেজ নর্মাল স্ট্যান্ডার্ড দেওয়া আছে এগুলোর বিষয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি তো এখন আইলাম মেশিন তৈরি ব্যাটারি এসএফ কোম্পানির একটা ব্যাটারি 200 VA ও দেখো এটা নাট বোল্ট সিনেমা দেখুন বোর্ড খারাপ নেই এগুলো সমানে রাখবো এর বাদে ব্যাটারিটা এখন বাহরমু তো গাইস ফাইনালি ব্যাটারি বাড়ি से देखा इतना एसएफ कंपनी बैटरी 60 মাস ওয়ারেন্টি यानी 60 মাস হলে কত বছর হয় 1 মাস হলে 5 বছর ওয়ারেন্টি 5 বছর এটা মানে ওয়ারেন্টি আছে সিরিজ 60 টিউবলাইট ব্যাটারি দেখতে ইত্রা এখন এটা মুখের মাঝে যেগুলো আছে এই ফ্যানগুলো খোয়াইয়া ওগুলোর মাঝে লাগাই দিব এটা খুলে না হানে যেটার মধ্যে আমরা মানে পানির পরিমাণ কিলা আছে না আছে দেখতে আমি দেখা ইত্রা এই ফ্যানগুলো আমরা খুলে লিছি এই ফ্যানগুলো খুলিয়া বস ওনার মাঝে ওগু বই দিব আর ওগুর মাঝে দেখাইব পানির লেভেল আমি আপনাদের হামেশা হয় পানি কোন সময় ব্যাটারির মাঝে ভরতে হয় তো দাঁড়ান দেখাও ও দেখতে হইতে তো ও দেখতে একটা পরিমাণ দেখেন হর ব্যাটারির মাঝে ও দেখায় উপরে একটা কিতা আছে গ্রিন সিন আর তলে একটা কিতা আছে রেড সিন তেমন এই যেটা লিভার এই লিভার রেড সিনের তলে যাওয়া আগ পর্যন্ত পানি মানে ব্যাটারি দিতে লাগে না তলে যাওয়ার পরে দিতে লাগে এখন ধরো ও তখন আছে মানে মানে ঠিকই আছে আর ও গ্রিন পর্যন্ত মানে মানে হাইয়েস্ট গ্রিনটার উপরেও দিতে হয় না আর রেডর তলেও দিতে হয় না তো এটা কিন্তু ব্যাটারি লাগে বহুত महत्वपूर्ण জিনিস আমি আপনার তোরে হয় কোম্পানি ও সিন দিয়া দিয়ে আপনার তোরে রেডটা কিন আর গ্রিন পর্যন্ত একটা সিন দিয়া দে আপনি ও অতটুকু পরিমাণে মানে পানি দিতে হয় তার মানে এই তার লাল যে খাটা আছে এই লাল খাটাটা যাতে ওলা গ্রিনের ওলা উপরে যায় না আর রেডর তলে যাওয়া যায় না তার মানে ও মাঝখানে রইতো তো গিয়ে তার বরাবর ব্যাকআপ থাকে যে কোনো ব্যাটারি এখন কিন্তু যদি আপনি বেশ ওভার দিলেন বহুত মানুষ দেখছি পানি বরণ ডাইরেক্ট মুখে মুখে পানি দিলেন বাদে কিন্তু হয় এই যে তার খাটা এগু ও গ্রিন সিনে থেকে ওলা উফরে যায় গিয়ে সময় কিন্তু আপনি তোর ব্যাটারি ব্যাকআপ কম দিব হামেশা খেয়াল রাখবা পানি দিতে সময় পানি ওলা তুলা দিবা ওগু পুরা টাইট করে লাগাইয়া দেখবা তার ওই কুড়াটা খানো কুড়াটা ওলা মিডিলে রইতো ইয়া গ্রিন পর্যন্ত লাগাই লইতো এই সময় উফরে ওলে উঠাই দিবা না ওভার কিন্তু পানি ওইগুলো ব্যাটারি ব্যাকআপ কম দেয় না মাঝে কথা আছে তার মানে ওভার পানি হয়ে গেলে কিন্তু হয় তার ব্যাটারির মাঝে পার্ট কটা থাকে 6টা খানা মানে 6টা পার্ট ওলা আলাদা আলাদা থাকে মাঝে যদি পার্টিশন থাকে আর এই পার্টিশন উপরে দিয়ে একটা খানা ইয়া মানে ওলা ডাইরেক্ট করে থাকে যাতে ওভার পানি হইলে এগের মাঝে যায় কিন্তু এখন সময় যদি আপনি পানি পরিয়া মুখে মুখে দিলেন তো কিন্তু হয় এক খানা আর খানার লোকের সাথে মানে 6টার লোকের সম্পর্ক হয়ে যায় ওয়ার পরে কিন্তু হয় এই ব্যাটারি ব্যাকআপ কম দেয় ইয়ানি এক ঘর থেকে আরেক ঘরের লোকে মানে সম্পর্কটা হয়ে যায় যার কারণে এই কোম্পানি এই মিটারটার মাঝে একটা গ্রিন চিহ্ন মারিয়ে দেয় গ্রিন চিহ্ন উপরে গিয়া পর্যন্ত পানি দেয় না তখন ও গ্রিন চিহ্ন পর্যন্ত ও তখন পানি দিয়া বসে রাখবা ইয়া বেশ হয়ে গেলে সিরিঞ্জ দিয়ে কমাইবা আর পানি রেডর তলে গেলে দিবা মাঝখানে থাকা অবস্থাত তার মানে ঠিকই আছে কিন্তু ওটা জিনিস খেয়াল রাখবা তো চলো এখন ওটা আমরা ফিটিং করি তো যাই আবার রয়েছে তার কভার এখন কভারটা খুলিলে এই কভারটা খুলিয়া ব্যাটারিটার কভারটা ভিতরে হারাইমু
তো গাইস ফাইনালি ইনভার্টার লাগাই দিছি আর মেশিন পুরো চালু দেখতে এটা অন হয়ে গেছে। এখন আমরা কারেন্টর ওয়্যারিং করবো করিয়া এইটা রে আপনাদের দেখাই চলো ওয়্যারিং আমরা কাম স্টার্ট করি। গাইস সব খোলার মধ্যে এটা ডাইরেক্ট চাইনিজ ওয়্যারটা সব খুলে দিন বুঝে না ডাইরেক্ট ব্র্যান্ডেড ওয়্যারটা আমার কপার ওয়্যার লাগাই আমাদের খোলা আরম্ভ এখন খালি খুলতাম আর বাদে লাগাই মু দেখতে যায় এটা সব চাইনিজ ওয়্যার। तो गाइस वायरिंग में काम स्टार्ट सारा फर्स्ट बोर्ड को उन्हें बोई दी को होते कोई आई से बुझते नहीं तो बोर्ड का भी मारी दी तो गाइस आस्ते आस्ते लाइला एक गोर और प्राय काम शेष हो लीजिए तो इतना बाजू बोर्ड में कनेक्शन लगानी बात करी एक बार ইনভার্টার হল তো লাগাই দিছি আপনি তোরে ইবাজু একর কাম বাকি রয়েছে হো আইছে মেইন লাইন আইয়া আমার এমসিবি বগেরা লাগাই দিছি বোর্ডর খালি বোর্ড লাগানি বাকি ওয়্যার বগেরা লাগাইল ইনভার্টার ইবাদে কানেকশন হয়ে গেছে ইনভার্টার ফিট করে দিছি আবার সেই মোলা রয়েছে 2 রুম আর লাই খরি আগে আপনি তোরে দেখাইমু। তো গাইস ফাইনালি 2 নম্বর বোর্ড ইতিমধ্যে কানেকশন হয়ে দেখতে হয় প্রায় আর একবার শেষ 2 নম্বর রুম ইতিমধ্যে আজাই লিছি সন্ধ্যার সময় প্রায় দেখতে হয় প্রায় আজাই লিছি তোরা কাম বাকি রয়েছে দেখতে হয় প্রায় ওখান শেষ করে লইমু আবার এখন বোর্ড রয়েছে এর বাদে আমি আপনাদের 2 নম্বর বোর্ডও কানেকশন দিয়ে সারা ঘর কানেকশন দিয়ে দেখাই আর 3 নম্বর বোর্ড যেহেতু আজকে শুনতে হয়ে গেছে আজকে আর দিতাম না। तो गाइस फाइनली तो बोर्ड इकान लगाई दिलाम 2 নম্বর বোর্ড কমপ্লিট। এখন আর চলো ফার্স্টে ইনভার্টারটা চালু দিয়ে কারেন্টটা ধরে নিয়ে ওখানে দেখাই আমি সারা সুইচ অন করে দিলাম সারা সুইচ অন করে দিলাম তো কিছু তো আছে ইনভার্টার চালু করমু ইনভার্টার চালু করছি ওগুলো লাইট আইছে ইগুলো সারা চলছে ইনভার্টার দেখাও চলে দিয়ে দেই এটা দেখি তো ফ্রেন্ড চলে বারবার বলে বারবার তিন চলে আইবাদি ইগুলো ও লাইট চলে লাইট গুলে এটা লাইটও চলে সব কমপ্লিট ওকে তো যেতেবেলা আজকে নয়া ইনভার্টার লাগাইলাম প্লাস সারা ওয়্যার গুলো কানেকশন করলাম মানে আগে এটা ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে আসলো এখন কমপ্লিট যত এটা তামার ওয়্যার দিই এখন এই তামার ওয়্যার দিলে ওয়্যারিং করা কিনা হয়ে যাইব আগত থেকে 10-20% কারেন্টর বিল কম আইব। তো গাইজ ওয়্যারও মেইন লাইন ও দেখে মেইন লাইন ধরা দিয়েছে ও দেখো মিটার আছে মিটারতে মেইন লাইন আসছে আর ওই দেখো মেইন লাইনও কারেন্ট আছে দেখাই কারেন্ট দেখা যাননি না বেটা কেমন হইতে না দেখা যাননি ওই দেখো দেখা যাননি ওই তো কারেন্ট আছে কিন্তু মেইন লাইনও কিন্তু আমি আপনাদের কই জানেন কিন্তু এই জোড়াটা ডাইরেক্ট আমি ওই দোকানে দরিয়ে দিছি কিন্তু আমি টেস্টার লাগাই ওই দেখিও কারেন্ট আছে ওই ধরেন কারেন্ট আছে টেস্টার লাগাইছি ধরেন ওই ধরেন কিন্তু জোড়া আমি ডাইরেক্ট ওলা দরিয়ে দিছি কোনো অসুবিধা নাই ওই দেখো আমি আগেও ভিডিও বানাইছি কারেন্টে মানুষের ধরে না মানে যদি তার দিও মানে ওয়ার তুমি একলগে আপ দেও না তত যত দিও ওয়ার তোমার লগে যত টাচ হয়েছে না তত তোমার কারেন্টে ধরতো না আর কারেন্টের একটা হইলে ফেজ একটা হইলে নিউট্রাল আর আমার মাটি যে না ওটা ধরতেই যে মাটিগুলো কারেন্টের নিউট্রাল ও যে খালা যেগুলো মাঝে কারেন্ট আছে ও মাটির মাঝে ও কারেন্ট আছে ও খালা ওয়ার ট্রান্সমিটারের লগে ওখানে মাটির লগে সম্পর্ক এটা হয়। এখন যদি আমি স্যান্ডেল খুলিয়াও লালো ওয়ার ধরি খালি আসার ধরলে আমার বাড়ি মারি দিব কারণ ওই জন্য আমি মাটির লগে কানেক্ট হইয়া থাকি আর এই দুটারও ধরিয়া ধরিতে মানে বাড়ি মারি দিব কেন কথা হইল গিয়া
কারেন্টে মানুষের ধরে না ইয়ানি উদাহরণ হিসেবে হইতে গেলে ধরি লও দুজন মানুষের লাঠি দিয়ে বাড়াবাড়ি হতো না তুমি তার মাঝে গিয়ে হামাই গেলে গিয়া তোমার লাঠি বাড়ি হলো তুমি ওলা আরে কারেন্ট ওর নেগেটিভ হয় নেগেটিভ হই আর ফেজ আর নিউট্রালের লড়াই আর তুমি কে মাথা না হাত দিলে ইলে তো তোমার ফেজ আর নিউট্রালের লড়াইয়ের মাঝখানে তুমি হামাই গেলে তোমার লাঠির বাড়ি হলো আর তুমি বললাই তো ঘুরি ঘুরি মা তৈল কি অবস্থা তো আজকের ভিডিও অনু শেষ ইনভার্টার আনবক্সিং তথা লাগানি আর নতুন করে ওয়ারিং সব কিছু আপনাদের দেখাইলাম আর লাস্ট জোড়া দিয়া মেইন লাইন হবো কাম রয়েছে কিন্তু আর এখন খাইল ঘর আইস পর্যন্ত হয়ে গেছে একবার দিতাম ও লাস্ট জোড়া দিয়ে মেইন লাইন কিন্তু তৈলাম কিন্তু কারেন্ট আছে আর শেষ আল্লাহ রাউলা নতুন একটা কোনো ইনফরমেটিভ ভিডিও সঙ্গে আবার হলে দেখাইব ভিডিও ভালো লাগলে শেয়ার করবা ইনফরমেটিভ ভিডিওতে বলে পেজে ফলো করবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা চলো